দিনের শেষে বারান্দায় হোক সুন্দর কিছু সময় কাটানোর জায়গা। এই যান্ত্রিকতা শহরে একচিলতে বারান্দায় যদি সবুজের ছোঁয়া থাকে তাহলে চোখের এবং মনের প্রশান্তি হাজার গুণ বেড়ে যায়। আসসালামু আলাইকুম, রিজনাল লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারেন। এই যে আমি কিন্তু প্রায় 15 থেকে 20 দিন আগে ডালগুলো কেটে এই যে বয়ামে রেখেছিলাম। মাশাআল্লাহ বেশ কিন্তু শিকড় গজিয়েছে বাম্বু প্লান্টের। আর এই যে মানি প্লান্টে কাটিং করেও রেখেছিলাম, এটাও প্রায় 15 থেকে 18 দিন হয়ে গেছে। মাশাআল্লাহ এত সুন্দর শিকড় বেরিয়েছে আর গাছটার কিন্তু আকারটাই অন্যরকম সুন্দর লাগছে। শুধুমাত্র পাতা আর কাটিং করে করে কিন্তু আমি এটা করেছি। আসলে মানে সবুজ দেখলে কি যে একটা প্রশান্তি লাগে আর কি যে ভালো লাগে। আর গাছের প্রতি আমার একটা নেশা অন্যরকম, যে কিভাবে গাছগুলোকে রাখবো, কিভাবে মানে তাদের যত্ন করব, কিভাবে টেক কেয়ার, সবকিছু মিলে মাথায় না এই কাজটা আমার সবসময় করে। আর যখন দেখি সে একটা সুন্দর রূপ নিয়েছে তখন তা আনন্দে একদম মন আত্মহারা হয়ে যায়। আর এই মাত্রই কিন্তু আমি এই যে বাকি ডালগুলো কাটিং করে এভাবে একটা পানিতে করে রেখে দিলাম। এটা 15 থেকে 20 দিন বা 21 দিনের মাথায় কিন্তু খুব সুন্দর শিকড় গজিয়ে খুব সুন্দরভাবে এর থেকে কিন্তু নতুন নতুন পাতা বা কুশিগুলো বের হয়ে যাবে। আসলে এই যান্ত্রিকতা শহরে আমাদের তো খুব বেশি জায়গা নেই। একচিলতে বারান্দায় কিন্তু সবুজের ছোঁয়া থাকলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। সারাদিন কাজের পরে যদি এখানে এসে একটু বসা যায়, সঙ্গে 1 কাপ চা আর বা অবসরে যদি একটু বসা যায় তাহলে কি যে ভালো লাগে, মানে মনটা কিন্তু আনন্দে একদম ভরে যায়। তো মানি প্লান্ট কিন্তু এই যে 3টা বয়ামে কাটিং করে রেখে দিলাম। তারপরে 15 থেকে 20 দিন পর যখন এগুলো খুব সুন্দর করে শেকড় গজে যাবে তখন অন্য একটা বয়ামে বা মাটিতে লাগিয়ে দেবো। তাহলে দেখবেন খুব সুন্দর করে কিন্তু আপনি মানি প্লান্ট গ্রো করছে। আসলে এই যে জুন এবং জুলাই মাসে কিন্তু গাছ লাগানোর উপযুক্ত একটা সময়। আর এই সময়ে কিন্তু মানে ইনডোর প্লান্ট এবং বিভিন্ন ধরনের ফুল খুব সুন্দর করে গ্রো করে আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ ভীষণ বেশি ভালো লাগে। আর আমার এই যে ইনডোর প্লান্টগুলো মাশাআল্লাহ একদম সবুজে ঝকঝক করছে। গাছগুলোকে যতই আপনি যত্ন করুন কিন্তু তাদের প্রতি কিন্তু ভালোবাসা থাকতে হবে, মানে এদেরকে আপনার সময় দিতে হবে। ঠিক সংসারের মতো সন্তানদের মতো করে এদের পিছনে সময় কিন্তু আপনাকে দিতেই হবে। আর পুষ্টিকর খাবারও তো অবশ্যই দিতে হবে। তাহলে দেখবেন যে আপনার ইনডোর প্লান্ট বলুন বা বাইরে যে গাছগুলো নিয়ে বলুন, সেটা বারান্দায় হোক বা ছাদে হোক, গাছগুলো একদম ঝলমল করছে। আর সেজন্য কিন্তু আমাদের ঘরে থাকা যে চাল ডাল ধোয়া পানি, চায়ের লিকার ভিজিয়ে রেখে বা চা খাবার পর ওই লিকারটা যদি গাছের গোড়ায় দেওয়া যায়, এতে করে গাছ কিন্তু অনেক বেশি সবুজ এবং সুন্দর থাকে। আর সবসময় না গাছের মাটি কখনো মানে চেপে রাখা যাবে না। কয়েকদিন পর পরই মানে সপ্তাহে একটা দিন হলেও আপনাকে মাটিগুলো আগলা করে দিতে হবে। এতে করে কিন্তু গাছ প্রচুর পরিমাণে পুষ্টি পায় এবং খুব দ্রুত গাছ বৃদ্ধি হয়। তো এই টুকিটাকি বিষয়গুলো যদি একটু আমরা খেয়াল করি তাহলে দেখবেন আপনার শখের বারান্দা বা ছাদ কিন্তু মানে ফুলে ফলে এবং সুন্দর গাছে একদম ভরে গিয়েছে। মানে আমরা যেহেতু গৃহিণী, আমাদেরকে ঘরে থাকতে হয় বেশি, তো কাজের ফাঁকে ফাঁকে যখন এসে দেখবেন যে বাতাসে এই সবুজ পাতাগুলো দুলছে আর বিভিন্ন ধরনের ফুল আর ফল আপনার কাছে আছে, তাহলে দেখবেন যে মনে একটা অন্যরকম আনন্দ লাগে। মনে হয় যে হ্যাঁ আমিও তো পারি, আমিও তো অনেক কিছু নতুন করে তৈরি করছি। আর এই তো চলে এসেছে কিন্তু ছাদে, মাশাআল্লাহ এত সুন্দর ফুল ধরেছে। তো এই জুন জুলাই মাসে না এই ধরনের ফুলের গাছগুলো কিন্তু বেশি বেশি করে লাগাতে পারেন। পুত্তলিকা, বিভিন্ন ধরনের কালার, বিভিন্ন ধরনের ফুল, প্রচুর ফুল আসে এই জুন জুলাই মাসে এই পুত্তলিকাতে। রেইন লিলি থেকে শুরু করে সব ধরনের গাছগুলো যদি মানে এই মাসে এগুলো লাগান না, এই ধরনের ফুলগুলো কিন্তু আপনি প্রচুর পাবেন গাছে। আর বৃষ্টির পানিতে গাছগুলো ধুয়ে আরও বেশি কিন্তু ঝলমল করছে। আমি কিন্তু একটা টবে অনেক ধরনের ফুল লাগিয়েছি, মানে আসলে দেখতে ভালো লাগে। সাদা, গোলাপি, বেগুনি, বিভিন্ন রং বেরঙের ফুল কি যে ভালো লাগে। আর মাশাআল্লাহ আমার সবগুলো গাছ
গাছে কিন্তু মোটামুটি ফুল এসেছে। আর নয়নতারার কথা তো বলবারই নয়, বর্ষার সিজনে নয়নতারা একটা কমন ফুল হলেও কিন্তু এর সৌন্দর্য একবারে অন্যরকম। তো আমি কিন্তু এখানেও এক টবে 2 কালারই দিয়েছি, আর রঙ্গনও আছে, এই লাল আছে, গোলাপি আছে। বর্ষার পানিতে রঙ্গনের কলিগুলো এত সুন্দর ফুটেছে, 2-1 দিনের মধ্যে কিন্তু এই কলিগুলো থেকে একদম ফুল সুন্দরভাবে ফুটে যাবে। আসলে আমার কাছে না সারাদিন কাজের পর এসে দেখতেই মনটা ভালো হয়ে যায়। আর মার্শাল্লাহ পুদিনা পাতা তো একদম আমার এই ঝুড়িটা ভরে গিয়েছে। আমি খুব চেয়েছিলাম যে এই ঝুড়িটা ভরে যেন আমার পুদিনা পাতা হয়, তো মার্শাল্লাহ ঠিক তাই হয়েছে, একদম ভরপুর হয়ে গিয়েছে। আর এই যে প্রকৃতির এই ঝরঝর বাতাস, নির্মল হাওয়া, সব কিছু মিলে কিন্তু একদম মনোরম একটা পরিবেশ। তাই ওই জন্যই বলছি, যান্ত্রিকতা শহরে যদি এক চিলতে বারান্দা বা একটু ছোট্টখানি ছাদ থাকে তাহলে কিন্তু তাকে সবুজে ভরিয়ে রাখতে পারেন। এতে করে আর কিছু হবে জানি না, তবে আপনার মনের প্রশান্তি হবে, মনের প্রশংসা করে পাবেন, আর নিজের মনে যে একটা আবেগ, ভালো লাগা এবং সময় কাটানোর জন্য পারফেক্ট কিছু কাজ করতে পারবেন। আর আমার এই বারান্দায় কিন্তু অপরাজিতা একদম ভরে গিয়েছে। নীল অপরাজিতা আমার কি যে ভালো লাগে, বাতাসে এত সুন্দর নড়ে ফুল, সব কিছু দেখে মনটা কিন্তু একদম ভরে যায়। তারপর এই যে একদম মনটা ভরে নিয়ে প্রফুল্লতার সাথে কিন্তু কিচেনে চলে এসেছি। তো যেহেতু এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, তো ছেলে মেয়েকে অফ ক্যামেরায় নাস্তা দিয়েছে, এখন রাতে রান্নাটা করে নিচ্ছে। যেহেতু কয়েকদিন ধরে একটু হালকা বৃষ্টি চলছে, গরমের তাপটা একটু অনেকটাই কম, তো ভাবলাম যে রাতে কিছু রান্না করে নেই। আসলে গরমে না খুব বেশি রান্না করতে একদমই ভালো লাগতো না, খুব সকালে উঠে সব রান্নাগুলো শেষ করে নিতাম। তো এখন আবহাওয়াটা যেহেতু একটু ভালো, তো ভাবলাম রাতে একটু রান্না করি। আর বেশ কিছুদিন ধরে শুটকিটা খাওয়া হয় না, তাই শুটকিগুলো খুব ভালো করে ধুয়ে ভেজে তারপরে মশলার সাথে কষিয়ে এই যে ছোট আলু আর করলা দিয়ে চচ্চড়ি করে নিচ্ছি। আসলে এইভাবে শুটকি রান্না করলে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ছেলে মেয়ে তো আর শুটকি খাবে না, ওদের জন্য দুপুরে যেই রান্না করেছি সেখান থেকে কিছু বসা আছে আর কিছু করে দেব। আর আসলে যেহেতু আমি কিন্তু খুব সকাল উঠে রান্নাগুলো শেষ করে ফেলি, কিন্তু এরকম আবহাওয়া থাকলে আবার মনে হয় যে না, রাতে একটু রান্না করে নেই। যেহেতু পরিবারের সবাই খেতে পছন্দ করে, নিজেও ভালো লাগে। আমার পাশের বিল্ডিংয়ে কনস্ট্রাকশনের কাজ চলছে, প্রচুর শব্দ। আপনারা অবশ্যই শব্দগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার ছোট্ট পরিবারটি পাশে থেকে যাবেন। অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর আমার অসংখ্য ভুলগুলো আপনারা কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আলুটা এইভাবে ভেজে নিয়ে সকালের জন্য রেখে দেয়, যেহেতু সকালে উঠে রুটি আলু কেটে ভেজে রান্না করা অনেকটা সময়ের ব্যাপার হয়ে যায়, তো ওই জন্য সকালের জন্য এভাবে ভেজে রেখে দিলে না ঝটপট রুটি বানিয়ে নাস্তাটা করে নেওয়া যায়। আর বেগুনটা কিন্তু আমি ভেজে নিয়ে ভর্তা করছি, দুর্দান্ত লাগে এভাবে বেগুন ভর্তা খেতে। তো সবাই ভালো থাকবেন, আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।